পড়ে শোনাই। খুব ভালো লাগলে লেখাটা আমার মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বয়স পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রিয়ালাইজেশনগুলো বদলে যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের অনুভূতিগুলোর পরিবর্তন হয়, সম্পর্কগুলোর পরিবর্তন হয়। কত গান ছোটোবেলায় শুনেছি, সেগুলো তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারি। এগুলো মনে হলো একটি খুব সুন্দর একটা লেখা পেলাম, তো আমার মনে হচ্ছে সেই লেখাটা আমি একটু তোমাদের সাথে পড়ে শোনাই। আসলে এটা তো প্রত্যেকটা বয়সেরই একটা অদ্ভুত রং আছে, অদ্ভুত একটা ভাবনা শক্তি আছে। সে ছোটোবেলা থেকে আমাদের যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন প্রত্যেকটা একটা করে স্টেজ, আর সেই স্টেজে মনের কতটা পরিবর্তন, শরীরের পরিবর্তন, সব কিছুই মানে বেশ অবজার্ভ করার মতন। আমি একটা লেখা পড়ে শুনবো আজকে। একটা বয়স পেরিয়ে মানুষ বুঝে যায় কারোর সঙ্গে অকারণ তর্কে যাওয়াটা বোকামি। এটা কিন্তু আমি ভীষণভাবে বুঝতে পারি। কেউ যদি বলে পৃথিবী গোল নয় লম্বা, তাতেই সায় দিয়ে হেসে চলে আসাটা বরং বেশি দরকারি। একটা বয়সের পর আপনি বুঝে যাবেন কেউ কারো ভাবনা, চিন্তা বা মতামত আসলে বদলায় না। অন্তত তর্ক করে আপনি তা বদলাতে পারবেন না। যে যার মতামত নিয়ে আনন্দে থাকে সেটাই ভালো। কাউকে কোনো কিছু ইম্পোজ করা, কাউকে কিছু বোঝানো, এগুলো একটা বয়সের পর আর করাটাই বেকার, বৃথা। তাই তর্ক এড়িয়ে সরে এসে নিজের কাজ করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। একটা বয়সের পর বোঝা যায় যে কোনো মূল্যে আপনার ব্যক্তিগত শান্তি, সময় আর এনার্জি নষ্ট হতে না দেওয়াটাই বেশি প্রয়োজনীয়। এটা তো ভীষণভাবে মনে হয় যে যা করছে করুক, আমার শান্তিটুকু থাক, অশান্তি থাক, যেন আমাকে টাচ না করতে পারে। একটা বয়স পেরিয়ে আপনি বুঝে যাবেন বাইরের লোক তো ছেড়েই দিলাম, আপনার খুব কাছের মানুষজনও আসলে আপনার মনের মতো হবে না। এটা তো ভীষণ সত্যি কথা। বাচ্চারা বলুন, হাজব্যান্ড বলুন, বাবা মা, কেউ হয় না। প্রত্যেকেই নিজস্ব একটা মন থাকে না, চিন্তা করার, ভাবনা করার, পছন্দ অপছন্দ সব কিছু। আপনি যেমন করে তাদের ভালোবাসা চান, তারা তেমন করে আপনাকে কখনোই ভালোবাসবে না, আপনাকে তেমন করে গুরুত্ব দেবে না। আসলে সব মানুষই নিজের ইচ্ছে, বিবেচনা, ভাবনা ও সিদ্ধান্ত অনুযায়ী চলে, আর এটাই বাস্তব। তুমিও চলো, আমিও চলি। প্রত্যেকটা মানুষের বিচার, বুদ্ধি আর বিবেকবোধ আলাদা, এটাই কঠিন সত্য। এটাই আমরা মাঝে মাঝে ভুলে যাই, আর সেই জন্যই অশান্তি, ঝগড়া হয় সংসারে, ভুল বোঝাবুঝি হয়। আপনার মতামত, আপনার চিন্তাভাবনা, আপনার জীবনবোধ, আপনার অনুভব একান্তই আপনার নিজস্ব, আর কারো তা নিয়ে ভাববার বা বোঝবার দায় নেই। এই কথা যত সহজে বুঝবেন তত আঘাত কম পাবেন। আর একটা বয়সের পর যেখানে বা যাদের কাছে আপনার গুরুত্ব নেই, সেখান থেকে নীরবে দূরে সরে আসতে শিখে যাবেন। তুমি একটা সময় বুঝতেই পারবো, মানে আমরা এই মধ্যবয়সে গিয়ে বুঝতেই পারি কে আমাকে পছন্দ করছে, কে আমায় করছে না, কার কাছে আমি কতটা ওয়ান্টেড, বা কোথাও গেছি খুব আউট অফ প্লেস তোমার কোথায় মনে হচ্ছে। তুমি এটা নিজেই বুঝে যাবে, তোমাকে কাউকে বুঝিয়ে দিতে হবে না। আর তখন তুমি নিজে থেকেই সেটা সরে আসবে। আর যত কম এক্সপেক্ট করা যায় তত তুমি শান্তিতে থাকতে পারবে। মানে এগুলো যদি করা যায় তাহলে অনেক ভালো থাকা যায়। হয়তো আমরা করতে পারি না বলেই আমরা ভালো থাকি না। তার থেকে ডিপ্রেশন, তার থেকে অ্যাংজাইটি, তার থেকে টেনশন, তার থেকে স্ট্রেস, তার থেকে আমাদের রিঙ্কেল পড়ে যাওয়া। একটা বয়সের পর মানুষ বুঝে যায় মানুষের কাছে বেশি ভালো হওয়ার চেষ্টা করে, কারো প্রতি বেশি আপনতা দেখিয়ে, বেশি কর্তব্য করে, বা কাউকে বেশি ভালোবেসে সবসময় কারো কাছের মানুষ, কারো নিজের মানুষ, কারো ভরসার মানুষ হওয়া যায় না। এটা কিন্তু খুব দামি জিনিস, সত্যিই তাই। তুমি হয়তো অনেক করছো, তুমি এক্সপেক্ট করছো সে তোমায় বুঝবে, সেও তোমার জন্য একই রকমভাবে রেসিপ্রোকেট করবে। এটা কিন্তু হয় না, তখন তোমার খারাপ লাগাটা শুরু হয়ে যায়। মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে, ততটুকুই গুরুত্ব দেবে, ততটুকুই সম্মান বা অগ্রাধিকার দেবে যতটা তার নিজের জীবনে আপনার প্রয়োজন। গুরুত্ব বা স্বার্থ থাকবে, তার বেশি এক চুলো নয়।
একদম তাই। সব কিছুই স্বার্থের ওপর, কিন্তু গিভ অ্যান্ড টেক ওই একই ব্যাপার। তাদের জীবনে আপনার থেকে যদি অন্য কারো প্রয়োজন বা গুরুত্ব বেশি থাকে, তবে সেই অন্য লোকটি যেমন ধরনের মানুষই হোক না কেন, সেই কিন্তু এগিয়ে থাকবে, আপনি নন। তাই একটা বয়সের পর আপনি বুঝবেন, কারো জন্য কোনো কিছুই বেশি করে তার অযাচিত উপকার করে বা আগ বাড়িয়ে তাকে নিজের বড় মন মানসিকতা না দেখিয়েও আসলে কোনো লাভ হয় না। তাই যখন আপনি মন থেকে ভালো মানুষ হলেও যার জন্য ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু করতে শিখে যাবেন, একটা সময় আপনি বুঝে যাবেন আপনি নিজে একজন ভালো মনের মানুষ হওয়াটাই গুরুত্বপূর্ণ। কারো কাছে তা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। এটা তো খুব সত্যি কথা। একটা সময় তো আমরা বুঝেই যাই যে এত করছি, তারপরেও যখন সেই জিনিসটা আমরা পাচ্ছি না, সেই রেসিপ্রোকেট হচ্ছে না, কষ্ট পাচ্ছি, তখন তো তুমি বুঝতেই পারবে যে এই মানুষটা তোমার জীবনে তোমাকে হয়তো ইউজ করছে, কিন্তু ততটা তোমাকে রেসপেক্ট করছে না, বা সে তার প্রয়োজন মতন তোমাকে ইগনোর করছে। এগুলো কিন্তু বুঝে যাওয়া যায়। আর তোমাকে তখন কি করতে হবে, তোমাকে সেখান থেকে তুমি সরে আসবে। সেই কারণে আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মনের চিন্তাধারা, অভিব্যক্তি, নিজের চিন্তাধারা, এই সব কিছু দিয়েই না আমাদের বুঝে নিতে হবে আর নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসার কথা বলছিলাম না, নিজেকে ভালোবাসতেই হবে। চেঞ্জ করে ফ্রেশ হয়ে এলাম। ওটা অনেক বড় একটা ভিডিও ছিল, ওটাকে এডিট করে করা যাচ্ছে না একসাথে। যাই হোক, যেটা বলছিলাম, ওই এক্সপেকটেশনস থেকেই সব কিছু লড়াই। আর তার জন্য এক্সপেকটেশনস না রেখে নিজের প্রতি এক্সপেক্ট করাটাই বেটার, অন্য কারোর প্রতি এক্সপেকটেশনস না রেখে। এইগুলো এই বয়সে এসে হয়তো বোঝা যায়, মানে প্রত্যেকটা বয়সের সাথে সাথে না অনেক কিছু আমরা বুঝতে পারি, যেটা 30 বছর বয়সে বুঝতে পারতাম না, সেটা হয়তো 50 বছর বয়সে গিয়ে বুঝতে পারছি। বয়স একটা সাংঘাতিক জিনিস। কিন্তু আর একটা জিনিস হচ্ছে, তোমরা বলেছিলে শাড়ি পরতে, আমি শাড়ি প্রচুর পরি। তোমরা আমাকে মেকআপ দেখাতে বলেছিলে, মেকআপ আমি একদম করি না। আমার আইলাইনার, আইশ্যাডো অ্যান্ড লিপস্টিক, এটাই হচ্ছে আমার মেকআপ। আর তোমরা বলেছিলে আমাকে যে রান্না দেখাতে, রান্না আমি তোমাদের দেখাবো, কিন্তু আমার অর্ডারের যখন রান্না করি তখন অনেক থাকে, তার জন্য তখন ভিডিও করার মতন অবস্থা ফুরসত থাকে না। তাই তোমাদের দেখাবো রান্না, যখন আমি নতুন নতুন কিছু আইটেম রেডি করব, ট্রাই করব, তখন তোমাদের দেখাবো, ঠিক আছে? আর দেখাবো হচ্ছে তোমাদের, আর কি বলেছিলে তোমরা, আর একটা জিনিস জানো, তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমি কিন্তু নিজের মতন বাঁচি, নিজের মতন যা ইচ্ছে পোশাক পরি, যা ইচ্ছে ঘুরে বেড়াই, যা ইচ্ছে খাই, এরকম টাইপের একটা। বহু বছর শুনে এসেছি অন্যের পছন্দ মতন সব কিছু করে চলেছি, কিন্তু এখন জীবনটা নিজের টাইমে বাঁচার চেষ্টা করি। সবসময় যে পারি তা নয়, কারণ আমি তো একা বাঁচি না, আমার আশেপাশে অনেক মানুষকে নিয়ে বাঁচি, তো সেই কারণে সবটা পেরে উঠি না। কিন্তু একটা জিনিস সত্যি কথাই, কাউকে ইম্পোজ করে, কাউকে জোর করে, কাউকে বারবার একই কথা বলে এটা করো না, ওটা করো না, ওটা করতে নেই, এটা, এগুলো সত্যি বলে লাভ হয় না। আমাকেও বলে লাভ হয়নি, বা আমার হয়তো কখনো যেটা মনে হয়েছি সেটাই করেছি। তার যদি ভালো সেটাও আমি এনজয় করেছি, যেটা খারাপ সেটাও আমি ভোগ করেছি, এটাই হয়তো লাইফ। তো সেই কারণে হয়তো বা আমার মতো কথা শুনে চললে হয়তো অন্যরকম হতো লাইফটা, তার জন্য আমার কোনো রিগ্রেট নেই। আর নিজের বুদ্ধিতে চলেও কিন্তু খুব একটা খারাপ কিছু লাইফে আমি করিনি, ঠিকই আছি, ভালোই তো বাঁচছি, মজা করে বাঁচছি, বন্ধুবান্ধবদের নিয়ে আছি ভালোই গুছিয়ে। তো সেখানে প্রত্যেকের জীবন কীভাবে বাঁচবে সেটা তোমার উপরেই নির্ভর করছে, তোমার মন, তোমার দৃষ্টি দিয়ে। আর তোমরা অনেক সময় দিয়ে আমার পড়ো বা আমার ব্লগ দেখো, এই জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা পছন্দ করছো বলে আমি আবার করি,
কিন্তু একটা ব্লগ বানাতে অনেক কষ্ট হয়, কখনো কোনো কন্টেন্ট জোগাড় করতে হয়, কখনো ভিডিও করতে হয়। তো সেটা কিন্তু একটা ভীষণ খাটনি। তোমরা দেখো বলে আমাদের আরও বেশি ইচ্ছে হয়, তোমরাই মোটিভেট করছো, আর কেউ না। আর তবে ওই যে বলে আমি প্রচুর পড়াশোনা করি, বই পড়ি, কাগজ পড়ি, নিউজ শুনি। তো সেখান থেকে না আমি মানে আমার পছন্দের মতন সাবজেক্টের জিনিস পড়ি। তো তোমাদের সঙ্গে মাঝে মাঝে আমি সেগুলো শেয়ার করব, যদি তোমাদের ভালো লাগে শুনতে। যদি ভালো লাগে আজকের ব্লগটা, তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট দিও। আরও অনেক কিছু বলবো তোমাদের, আমার জীবন দিয়ে শেখা সব কিছু ঘটনা। আর আর যদি তোমরা কিছু জানতে চাও সেটাও বলো, জানাও। চলো বাই, এবার রান্নাঘরে দৌড়োই, অনেক কাজ আছে। টাটা।